বিএনপির কথাগুলো লিপিবদ্ধ হলে সনদে স্বাক্ষর, বললেন মির্জা ফখরুল। এদিকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রিত খালেদা জিয়া। জানাবো নিয়ন্ত্রণের বাইরে সিইপিজেডের আগুন, ভবন ধসে পড়ার শঙ্কা। আরও জানাবো জুলাই সনদের পরও স্বাক্ষর করা যাবে, বললেন আলী রিয়াজ। এদিকে পদ্মার নিয়ন্ত্রণ নিয়ে অস্ত্রের মহড়া, গুলি, নদী পাড়ে আতঙ্ক। এবং সর্বশেষ জানাবো টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত 4। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির কথাগুলো লিপিবদ্ধ হলে সনদে স্বাক্ষর, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর না হলে সনদে স্বাক্ষর না করার কথা বলেছে কেউ কেউ, তবে বিএনপির কথাগুলো লিপিবদ্ধ হলে অবশ্যই সনদে স্বাক্ষর করা হবে। এ বিষয়ে শুরু থেকে ইতিবাচক বিএনপি। হাসিনা পালিয়ে যাওয়া থেকে শিক্ষা নেওয়া দরকার জানিয়ে ফখরুল বলেন, 15 বছর থেকে ফ্যাসিস্ট শাসনের সব ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। হাসিনা বলতেন খালেদা জিয়াকে টুপ করে পদ্মা থেকে ফেলে দিবে, অথচ আল্লাহর কি মহিমা দেখেন, মুক্ত হলেন খালেদা জিয়া আর পালালেন হাসিনা। এটা থেকে শিক্ষা পাই যে বাড়াবাড়ি করলে কোনো লাভ হবে না, আর অত্যাচার নির্যাতন করে বেশি দিন টিকে থাকা যাবে না। তিনি বলেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। হাসিনায় গণতন্ত্রের ফ্যাসাদ করে নির্বাচনে প্রহসন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে, কিন্তু জনগণ এমন জিনিস, যখন তারা জেগে ওঠে তখন সামনে আর কেউ দাঁড়াতে পারে না। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রিত খালেদা জিয়া। শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণপত্র। বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের একটি প্রতিনিধি দল সাবেক এই প্রধানমন্ত্রীর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। বুধবার রাত থেকে বসুন্ধরা এলাকায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন বেগম খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে এভার কেয়ার হাসপাতালে যান ঐক্যমত্য কমিশনের সদস্যরা। খালেদা জিয়া হাসপাতালে বিছানায় শুয়ে দাওয়াতপত্র পড়ে দেখেন। নিয়ন্ত্রণের বাইরে সিইপিজেডের আগুন, ভবন ধসে পড়ার শঙ্কা। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এলাকায় অবস্থিত একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর 2:30টার দিকে লাগা আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আগুনের তীব্রতায় ভবনটি ধসে পড়ার পাশাপাশি আশেপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাদের সহায়তায় কাজ করছে নৌবাহিনীর 4টি ইউনিট এবং সেনাবাহিনীর সদস্যরা। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা আগুন নেভাতে কাজ করছেন। চারপাশে ছড়িয়ে পড়েছে ঘন কালো ধোঁয়া। আগুন ধীরে ধীরে পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। আগুন দেখতে অনেকেই ভবনটির আশেপাশে ভিড় করছেন। তাদের সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা ছড়িয়ে দিচ্ছিলেন। সিইপিজেডের সূত্র জানায়, ভবনটিতে মোট 700 শ্রমিক কাজ করেন, তবে তাদের কেউ আহত হননি বলে জানান সিইপিজেড নির্বাহী পরিচালক আব্দুস সুবহান। জি হং মেডিকেল কোম্পানির শ্রমিক ফারজানা আক্তার বলেন, যে জায়গা থেকে আগুন লেগেছে সেখানে 2টি কারখানার গুদাম, সেখানে যাওয়া নিষেধ। তিনি 6ষ্ঠ তলায় কাজ করতেন। দুপুরে খাওয়ার পরপরই আগুন আগুন বলে চিৎকার শুরু করে সবার সঙ্গে তিনিও বেরিয়ে পড়েন। জি হং মেডিকেল কোম্পানির সুপারভাইজার ফাহিমুল মাহমুদ ভুইয়া সাংবাদিকদের বলেন, আমি 4 তলায় ছিলাম। দুপুরের দিকে তিনি হঠাৎ জরুরি অ্যালার্ম বাজতে শুনি, এরপর জানতে পারি আগুন লেগেছে। শুরুতে আগুন কম ছিল, এখন বেড়েছে। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ভেতরে ধার্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পোহাতে হয়েছে। কারখানার মালিক পক্ষ জানিয়েছে, ভেতরে কোনো শ্রমিক আটকে নেই। এর আগে সন্ধ্যা 6:30টার দিকে ঘটনাস্থল থেকে দেশ রূপান্তরের ফটো সাংবাদিক আকমাল হোসেন জানান, কারখানাটি 7 তলা বিশিষ্ট। আগুন নিয়ন্ত্রণে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের পাশাপাশি সেনা, নৌ বিমান বাহিনী 4টি ইউনিট যোগ দিয়েছে। প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে আকমাল জানান, বেলা 2টার দিকে প্রথমে 7 তলায় আগুন লাগে। সন্ধ্যা 6:30টার দিকে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। 7 তলা ভবনটির নিচ তলায় গুদামে রয়েছে হাসপাতালে ব্যবহৃত পণ্য তুলে 8 দিনের কাঁচামাল। এছাড়া ভবনের 4র্থ তলায় রয়েছে তোলার গুদাম। আগুন লাগার কারণে তা বের করতে পারেনি কর্তৃপক্ষ, তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানার 7 শতাধিক শ্রমিককে নিরাপদে বের করতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের আশেপাশে কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব কারখানায় কর্মরত বিদেশিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আশেপাশে সব কারখানা বন্ধ করে শ্রমিক ছুটি দিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলের পাশে আছে রাসায়নিক পণ্য তৈরির একটি কারখানা। আগুনের ভয়াবহতা দেখে ইপিজেড জুড়ে শ্রমিক কর্মকর্তাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিস, বিমান, সেনা ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলের পাশে একটি পুকুর থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানোর চেষ্টা করছে বলে জানা গেছে। বিমান বাহিনী হেলিকপ্টার থেকে পানি ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। ইপিজেড
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামির হোসেন বলেন, ইপিজেডের ভেতরে একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিস, বিমান সেনা ও নৌবাহিনীর সদস্যরা যৌথভাবে আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে সন্ধ্যা 7টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানান ওসি জামির হোসেন। জুলাই সনদে পরেও স্বাক্ষর করা যাবে বললেন আলী রিয়াজ। জাতীয় জুলাই সনদ 2025-এ শুক্রবার কোনো রাজনৈতিক দল স্বাক্ষর না করলে পরেও করতে পারবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আলী রিয়াজ বলেন, আমরা অপেক্ষায় আছি শুক্রবার সবাই অনুষ্ঠানে অংশ নিয়ে সনদে স্বাক্ষর করবেন। মত ভিন্নতা সত্ত্বেও সবাই অংশ নেবেন বলে আশা করি। তিনি বলেন, সনদ বাস্তবায়নের জন্য কমিশন সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ উপস্থাপন করবে। কমিশনের মেয়াদের মধ্যে সরকার সনদ বাস্তবায়নের পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অধ্যাপক রিয়াজ বলেন, প্রতিটি দল, রাজনৈতিক শক্তি ও নাগরিকদের আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই আসুন। আগামীকালের অনুষ্ঠান উৎসব মুখর হবে, সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। অঙ্গীকারের পাতায় প্রথমে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, এরপরে কমিশনের সদস্য এবং সবশেষ প্রধান উপদেষ্টা স্বাক্ষর করবেন। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, কমিশন মনে করে একটি অবশ্য করণীয়, আমাদের সুপারিশে সনদকে আইনি ভিত্তি দেওয়ার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হবে। তিনি আরও আশা প্রকাশ করেন, জাতীয় নাগরিক পার্টি অনুষ্ঠানে অংশ নিয়ে স্বাক্ষর করবে এবং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বাক্ষরের সময়সূচি প্রসঙ্গে অধ্যাপক রিয়াজ বলেন, আমরা চাই কালকে সবাই স্বাক্ষর করুন, তবে কোনো রাজনৈতিক দল যদি পরে স্বাক্ষর করতে চায় সেটাও করতে পারবে। পদ্মার নিয়ন্ত্রণ নিয়ে অস্ত্রের মহড়া, গুলি, নদী পাড়ে আতঙ্ক। পদ্মায় বালু উত্তোলন ও নৌ চ্যানেলের খাজনা আদায় ইজারাদারদের দ্বন্দ্বে আতঙ্কে জনপদে পরিণত হয়েছে পাবনার ঈশ্বরদী পদ্মা পাড়ের কয়েকটি গ্রাম। দিন দুপুরের ফিল্মি স্টাইলে চলছে অস্ত্রের মহড়া, গোলাগুলি, সংঘর্ষ। সম্প্রতি পদ্মাপাড়ে বন্দুকধারীদের হামলায় 2 যুবক গুলিবিদ্ধ হন। প্রায়ই দিনে নদী তীরবর্তী এলাকায় শোনা যাচ্ছে গুলির শব্দ। সংঘর্ষের ঘটনা নদী পাড়ে মানুষের জীবন জীবিকায় ব্যাপক প্রভাব পড়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা বলছেন, টানা কয়েক মাস ধরে পদ্মার বালুমহল দখল ও নৌপথে টোল আদায় নিয়ে সীমান্তবর্তী 3 জেলা নাটোরের লালপুরের কাকুন আলী, কুষ্টিয়ার সোহেল খন্দকার, ঈশ্বরদী এটি এন্টারপ্রাইজের মেহেদী হাসানের দ্বন্দ্ব চলছে। আধিপত্য বিস্তারের লড়াইয়ে সশস্ত্র সন্ত্রাসীদের অত্যাধুনিক অস্ত্রের মহড়া, দফায় দফায় হামলা, সংঘাতে যুদ্ধাবস্থা বিরাজ করছে পাকশি ও সারা ইউনিয়নের পদ্মাপাড়ের গ্রামগুলোতে। প্রশাসনের অভিযানে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামবাসী। স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য। নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যেয়েও ভয় পাচ্ছেন জেলেরা। খোঁজ নিয়ে জানা গেছে, বিগত কয়েক মাসে পদ্মাপাড়ে বালুর নিয়ন্ত্রণ ও চ্যানেলের খাজনা আদায় নিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এখনকার মানুষ আতঙ্কিত। 6 অক্টোবর সারা চ্যানেল পাড়ায় 2 জন ও 22 মে সারার 5 জন গুলিবিদ্ধ হন। এছাড়া প্রায় গুলিবর্ষের ঘটনা ঘটেছে। সবশেষ সোমবার সকাল 8:30 থেকে 11:30 পর্যন্ত মুহুর্মুহুর গুলির শব্দে পদ্মাপাড়ের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। এসব ঘটনায় প্রশাসন একাধিকবার পদ্মায় অভিযান চালিয়ে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এর মধ্যে 17 জুলাই 3টি পিস্তল, গুলি, মাথার খুলি ও নগদ 12 লাখ টাকা সহ 2 জনকে আটক করে যৌথ বাহিনী। পদ্মা নদীর দিয়ার বাহাদুরপুর মোল্লা ট্রেডার্সের বালু মহলে এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী, র্যাব ও পুলিশ দিনব্যাপী অভিযানে বহাল থেকে মাহফুজুর রহমান সোহাগ ও আশরাফুল ইসলাম বাপ্পি নামে 2 জনকে আটক করে। 29 সেপ্টেম্বর 6 জন এবং 4 অক্টোবর 5 জনকে অবৈধভাবে সারা ঘাট এলাকায় বালু উত্তোলনের অভিযোগে আটক করে পুলিশ। সারার গুলিবিদ্ধ সজীবের মা ফাহিমা খাতুন জানান, বাড়ির সামনে গুলিবিদ্ধ হন সজীব ও নিজাম। সন্ত্রাসীরা নৌকা থেকে তাদের গুলি করে। আহত 2 জন বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। সারাঘাট এলাকায় জেলে সুবল দাস বলেন, নদীতে এখন নৌকা নিয়ে যাইতে ভয় লাগে। 5 থেকে 6 মাস হলে নদীতে যেভাবে গোলাগুলি, অস্ত্রের মহড়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে আমরা আতঙ্কিত। ভয়ে আমরা ঠিকমতো মাছ ধরতে যেতে পারছি না। নদীপাড়ের বাসিন্দা আব্দুল মজিদ বলেন, পদ্মাপাড়ে এখন মাঝে মধ্যে গুলির শব্দ শোনা যায়। বালুমহলে আধিপত্য, নৌকা চ্যানেলের খাজনা আদায় নিয়ে এসব ঘটনা ঘটেছে, এতে আমাদের মতো সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়ে আহত হচ্ছে। এসব বিষয়ে প্রশাসনকে আরো তৎপর হতে হবে। এই বিষয়টি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মেহেদী হাসানের অভিযোগ, ইজারার সীমানা অতিক্রম করে জোরপূর্বক টোল আদায়ে বাধা দেওয়া, সশস্ত্র আক্রমণ করছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। সব জেনেও অজ্ঞাত কারণে নিষ্ক্রিয় প্রশাসন। ঈশ্বরদী লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, নদীতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। কোনো ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসম আব্দুল নূর বলেন, নদীতে দায়িত্ব পালন করে নৌ পুলিশ তাদের সব বিষয়ে দেখভাল করার কথা। তবে নদী পাড়ের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশ কাজ করে যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে জানি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।